ফর্ম ফিল আপ করেননি তবুও নাকি 3,000 টাকা পেয়ে গেছেন অ্যাকাউন্টে। নিশ্চয়ই আপনার কানেও চলে এসছে এরকম গুজব যে এটা অন্নপূর্ণা ভান্ডারের টাকা নয়, এটা 2 মাসের লক্ষ্মী ভান্ডারের টাকা। কিন্তু আসলে টাকাটা কিসের টাকা? চলুন ব্যাপারটা ক্লিয়ার করে নিই। অনেকের অ্যাকাউন্টে ইতিমধ্যেই 3,000 টাকা করে ক্রেডিট হয়েছে, আর সেই টাকার পরিমাণ নিয়ে সোশ্যাল মিডিয়াতে নানা রকম গুজব ছড়ানো হচ্ছে। কেউ বলছে এটা অন্নপূর্ণার টাকা নয়, কেউ আবার বলছে এটা 2 মাসের লক্ষ্মী ভান্ডারের টাকা নাকি একসঙ্গে দেওয়া হয়েছে, কেউ আবার বলছে এটা বেআইনি টাকা। মানে ফর্ম ফিল আপ করেনি তবুও কি টাকা ঢুকতে পারে? এই প্রশ্নও অনেকে তুলেছেন। তাহলে একটা সহজ হিসাব কষি। সবার কিন্তু লক্ষ্মী ভান্ডার 1,500 করে ছিল না, কারো 1,500 ছিল, কারো 1,700 ছিল। এটা নিশ্চয়ই সবাই জানেন। এবার যাদের 1,700 ছিল তাহলে তাদের 2 মাস যদি লক্ষ্মী ভান্ডার দেওয়া হয় তখন কি হবে? 3,400। 3,000 হচ্ছে না। কিন্তু যাদের অ্যাকাউন্টে এরকম টাকা ঢুকছে সবার কিন্তু 3,000ই ঢুকছে। সুতরাং 2 মাসের লক্ষ্মী ভান্ডারের টাকা ঢুকছে, এই তথ্যটা একেবারেই গ্রাহ্য নয়। তাহলে এই টাকাটা কিসের টাকা? এই টাকা অন্নপূর্ণা যোজনারই টাকা। এবারে যে প্রশ্নটা, অমুক তো ফর্ম ফিল আপ করেনি, তাহলে টাকাটা পেলো কি করে? তারা নিশ্চয়ই ইলিগাল। নেগেটিভিটি ছড়ানো আমাদের কারোরই উচিত নয়। যে তথ্য এখন অব্দি পাওয়া যাচ্ছে এই যে টাকা ঢুকছে এর কারণ হলো আধার কার্ড আর ডিবিটি লিঙ্ক। ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, মানে যাদের আধার কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সরকারের কাছে মিলেছে এবং যাদের অ্যাকাউন্টে ডিবিটি সক্রিয় আছে তাদেরই কিছু জনের প্রাথমিক যাচাইয়ের ভিত্তিতে টাকাটা পাঠানো হয়েছে। অর্থাৎ ফর্ম ফিল আপ না করেও অনেক ক্ষেত্রেই আধার কার্ড কোনোভাবে ভেরিফিকেশন হয়ে যাওয়ার কারণেই এই টাকাটা তাদের ব্যাংকে ঢুকেছে, যেহেতু তাদের ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক করানো আছে। এরই মাঝে আবার অনেকে বলছে যে তাহলে অমুকজন পেলো 2 মাসে লক্ষ্মী ভান্ডার, তাহলে আমি কেন পেলাম না? তাই চিন্তা করবেন না অযথা, এটা লক্ষ্মী ভান্ডারের টাকা নয়, এটা অন্নপূর্ণা যোজনারই টাকা। তাই যাদের অ্যাকাউন্টে এইভাবে 3,000 টাকা ঢুকেছে ফর্ম ফিল আপ না করা সত্ত্বেও অযথা চিন্তিত হবেন না। যত তো সামনে আসছে সেই অনুযায়ী বলা যাচ্ছে এটা অন্নপূর্ণা যোজনারই টাকা। আসলে আজকাল মানুষ কোনো একটা তথ্য পেলেই সেটাকে নিজের মতো করে বানিয়ে নিয়ে প্রচার করতে লাগে খুব তাড়াতাড়ি, কিন্তু আসল সত্যিটা বা বিষয়টা বিস্তারিত জানার জন্য 2 মিনিট সময় খুব কম মানুষই দেন। তাই অযথা গুজবে কান দেবেন না, তথ্য যাচাই করুন। আর আপনার পরিচিত কারো ব্যাংক অ্যাকাউন্টে যদি এইভাবে 3,000 টাকা এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন তার সাথে, কারণ এখন সঠিক তথ্যের থেকে গুজব অপেক্ষাকৃত বেশি ছড়ায়। আপনার একটি শেয়ার হয়তো মানুষের অযথা দুশ্চিন্তা দূর করতে পারে। সবশেষে আবারও বলবো, গুজবে কান দেবেন না, হিসাবটা মিলিয়ে দেখুন। নতুন সরকার যে প্রতিশ্রুতি আমাদের দিয়েছিল যে জুন মাসের প্রথম সপ্তাহে এই অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হবে, ইতিমধ্যেই সেই প্রতিশ্রুতি অনুযায়ী অনেক উপভোক্তার কাছেই টাকা পৌঁছে গেছে। ভিডিওটি এ পর্যন্তই। ইনফরমেটিভ হয়ে থাকলে অবশ্যই একটা লাইক শেয়ার এবং কমেন্ট করুন। থ্যাংক ইউ।